আপনারা যদি নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশান অথবা আপনার ভোটার কার্ডটি কারেকশান করে থাকেন, যদি আপনার ভোটার কার্ডটি বাড়িতে না পৌঁছে থাকে, তাহলে কিভাবে আপনারা খুব সহজে আপনার ভোটার কার্ডটি আপনার হাতে পেয়ে যাবেন তার ফুল প্রসেস দেখাবো। তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন NVSP লিখে। সার্চ করার পর দেখুন প্রথম যে লিঙ্কটা এসছে www.nvsp.in, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ক্লিক হেয়ার অপশান আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন ভোটার সার্ভিস পোর্টালের মেন ওয়েবসাইটটা খুলে যাবে। এখানে দেখুন লগ ইন আর সাইন আপ আছে। যারা আগে কোনো দিন রেজিস্ট্রেশন করেছেন তারা লগ ইন করবেন, যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করবেন তারা সাইন আপ এই অপশানে ক্লিক করে দেবেন। সাইন আপ এই অপশানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা দিতে হবে, মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটা দেবেন, ইমেল আইডি দিতে পারেন, না দিলেও চলবে। এরপরে ক্যাপচা কোডটি দেওয়ার পর কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ এই অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর লগ ইন এই অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর ক্যাপচা কোডের ঘরে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। এরপর রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন রেজিস্টার মোবাইল নাম্বার হিসেবে, সেই মোবাইল নাম্বারে ওটিপিটি সেন্ড হবে। ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন লগ ইন হয়ে গেছে। এবারে আপনারা এখানে এপিক ডাউনলোড যে অপশান আছে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ এপিক কার্ড। এখানে আপনি এপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বার অথবা রেফারেন্স নাম্বার দিয়ে আপনি আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারেন। আমার যেহেতু কারেকশান করেছি এখনও পর্যন্ত কার্ডটি আসেনি, সেই জন্য আমার ভোটার কার্ডের নাম্বার অলরেডি আছে, তাই আমি এপিক নাম্বারটা দিয়ে ডাউনলোড করে নিচ্ছি। ভোটার কার্ডের নাম্বারটি দেওয়ার পর আপনার স্টেটের নামটা সিলেক্ট করবেন। এবার সার্চ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার নাম, আপনার রিলেটিভের নেম, স্টেটের নামটা দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে। এরপরে দেখুন পেজটাকে স্ক্রল করলে এখানে দেখাচ্ছে দেখুন প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশান। আপনার মোবাইল নাম্বারে লাস্ট 4টি নাম্বার দেখাচ্ছে। সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে আপনার ভোটার কার্ডের সাথে, সেই মোবাইল নাম্বারে ওটিপিটি সেন্ড হবে। ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই এই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি, ডাউনলোড এপিক কার্ড। এই ডাউনলোড এপিক কার্ড এই অপশানে ক্লিক করলে আপনার এপিক কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এই ভোটার কার্ডটি দিয়ে আপনারা ভোট দিতে পারবেন। এই ভোটার কার্ডটি আপনারা ডাউনলোড করে লেমিনেশন করে রাখতে পারেন এবং যে কোনো কাজের জন্য এই ভোটার কার্ডটি আপনি দিতে পারেন। যদি আপনাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেই বিষয়ে আমার আগে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে লিঙ্ক করবেন। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা সেই ডেসক্রিপশান থেকে ভিডিওটা দেখে নেবেন কিভাবে আপনারা ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এবং ইনস্ট্যান্ট আপনাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক হওয়ার পরে আপনারা ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।